তাতে করে ও পায় হচ্ছে 200 টাকা। তো তোমার এই 200 টাকা দিলাম, আর হচ্ছে এই 100 টাকা তোমারে এমনিতে দিলাম চা খাইতে। তুমি এখন পর্যন্ত 9টা গজল গাইছো, এক একটা 20 টাকা করে, 180 টাকা হয়েছে। জি। তুমি আরো একটা গাইতে চাইতেছো? জি। আচ্ছা, তাহলে এটা আমার লাস্টিং। এটা লাস্ট, তাহলে শুরু করো। এটার জন্য তুমি আরো 20 টাকা পাবা। ওকে। জি। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আচ্ছা ধরো, এখন তুমি মোট তাহলে কয়টা গজল গাইলা? 10টা। 10টা গজল গাইছে। ওর কণ্ঠ খুবই ভালো, এখানে অনেক লোকজন, যার কারণে একটু আনইজি ফিল করে। তবে যদি ও গলা ছাইড়ে গাইতে পারে আরও ভালো হবে আশা করি। তো ওরে আমি বলছিলাম, ও দেখছি এখান থেকে যাওয়ার সময় পান বিক্রি করে, তো আস্তে আস্তে করে গান গাইতেছিল। তোকে বললাম যে তুমি কি গান গাইতে পারো? বলছে হ্যাঁ। তো ওরে বললাম যে তুমি এক একটা গান গাবা, 20 টাকা করে পাবা। তো বসলো, তারপরে 2-3টা গান গাইলো। তারপর বললাম যে তুমি নাতে রসুল অথবা গজল পারো কিনা? ও বললো হ্যাঁ পারি। তো তারপর থেকে শুরু করলাম। মোট ও 10টা গজল এবং গান গাইলো, তাতে করে ও পায় হচ্ছে 200 টাকা। তো তোমার এই 200 টাকা দিলাম, আর হচ্ছে এই 100 টাকা তোমারে এমনিতে দিলাম চা খাইতে। ঠিক আছে? তুমি যদি গজলগুলো আরো রপ্ত করো তাহলে তোমার কণ্ঠ অনেক ভালো হবে। তুমি স্কুল কলেজে পড়ো? জি না, আগে মাদ্রাসায় পড়তাম, এখন মাদ্রাসায় পড়ি না। আচ্ছা, সেখানে নিশ্চয়ই তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো? জি। আচ্ছা, যাই হোক, তোমার জন্য দোয়া রইলো, এবং আমি ভিডিও কিন্তু আমার পেজে আপলোড করবো। সমস্যা আছে কোনো? জি না। তাহলে ভালো থাকো আর মন দিয়ে কাজ করো। তোমার আব্বা মা আছে? জি, আব্বু অসুস্থ। বয়স হয়ে গেছে, অসুস্থ? আচ্ছা ঠিক আছে, আমার সাধ্যের মধ্যে নাই যে ওরে এর থেকে বড় কিছু হেল্প করবো। তারপরে ও জাস্ট গজলগুলা গাইলো, একটা 20 টাকা করে দিলাম, আর 100 টাকা চা খাইয়ে দিলাম। ভালো থাকবে, দেখা হবে হয়তো আবার কোনো একদিন। জি।